গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম গরম শুশনি শাকের ভাজা শুধুমাত্র বর্ষাকালেই সম্ভব। আর এত কম সময়ের জন্য পাওয়া যায় বলে এটাকে আমরা খুব এনজয় করে থাকি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি শুশনি শাক। এখানে আমি কিছু শুশনি শাক নিয়ে নিয়েছি। শাক বাছতে সবাই পারেন, আর বাছার সেরকম কিছু নেই। এই যে সামান্য এই ডাঁটিটাকে বাদ দিয়ে দিতে হয়। সমস্ত শাক বেছে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন উনানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা আমি কড়াইতে পুরোটা লাগিয়ে নেব। যেহেতু ননস্টিক নয়, তাই শাকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু তেলটা লাগিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি থেতো করা একটা বড় সাইজের রসুন কুচি। এরপর দিয়ে দিলাম 3টে বড় সাইজের শুকনো লঙ্কার কুচি। এরপর বেশ কিছুটা সময় নিয়ে লঙ্কা, রসুন, পেঁয়াজকে খুব ভালোভাবে ভাজতে হবে। অবশ্যই এখানে উনানের আঁচটা খুব খেয়াল রাখতে হবে, কারণ উনানের আঁচ যদি বেশি হয়ে যায় তাহলে এইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পোড়া বা জলা জিনিস স্বাদে তিতা হয়, তাহলে রেসিপির স্বাদ ঠিকঠাক পাওয়া যাবে না। তাই বেশ কিছুটা সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। যেহেতু শাকগুলো একটু ফোলা ফোলা রয়েছে, তাই কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে। এখন আমি অর্ধেক পরিমাণ শাক দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন আমি বাকি শাকগুলোকেও দিয়ে দেব। বাকি শাকগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। এখানে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, যেহেতু কোনো রকম জল ইউজ করা হয়নি। আসলে এই শাকটা এতটাই নরম হয়, জল ইউজ করার বা আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। যদি সিদ্ধ করে নেওয়া হয় বা জল ইউজ করা হয়, তার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। জল ইউজ করলে যেহেতু শাকটা অনেক নরম, তাই ওভারকুকড হয়ে যাবে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ডিরেক্টলি এইরকমভাবে লঙ্কা, পেঁয়াজ, রসুন তেলের ওপর লাল করে শাকটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলেই, যেহেতু নরম, খুব তাড়াতাড়ি এইরকম ঝরঝরে করে ভাজা হয়ে যাবে। তবে এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দিইনি। কারণটা এটাই, লবণ দিলেও কিন্তু এই শাকটা খুব সহজেই জল ছেড়ে দিত, আর জল ছেড়ে দিলে ভাজতে তো সময় লাগতোই, সেই সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, রসুনের একটু টেস্টটা কমে যেত। সেই কারণে শাকটা ডিরেক্টলি দেওয়ার পর ইনস্ট্যান্টলি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এরপর পরিমাণটা ঠিকঠাক এসে গেলেই তারপর এরকম করে লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন শাকের পরিমাণটা যেহেতু খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই লবণটা খুব সহজেই আন্দাজ করা যাবে, কোনো রকমভাবে বেশি বা কম হবে না। আর যেহেতু পেঁয়াজ, রসুন খুব সুন্দরভাবে লাল লাল হয়েছে, এর টেস্টটা একদমই অন্যরকম হবে। আর যেহেতু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, তাই শাকটা একটু মিষ্টি মিষ্টিও হবে। সেই সঙ্গে লঙ্কার পরিমাণে বেশি দেওয়া হয়েছে, সঙ্গে ঝাল ঝালও হবে। তো আর কিছু মশলা দেওয়ার নেই। এবার শুধু এইভাবে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে ঝরঝরে করে নিতে হবে, যাতে কোনোভাবেই জলের ভেপার না উঠতে থাকে, যাতে কোনোভাবেই দলা পাকিয়ে না যায়, যাতে কোনোভাবেই তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। তো বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করে ঝরঝরে করে ভেজে নিলাম। তো রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। সহজ সরল একটা রেসিপি, জাস্ট একটু সাবধানতা অবলম্বন করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে, রেসিপিটা ফলো করে ডেফিনেটলি ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।